আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো। আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো। আবগা অর্থ লাগবে। আরবিতে হবে আবগা, বাংলা অর্থ লাগবে। সুগল অর্থ কাজ। আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ। ফাদি অর্থ খালি বা ফ্রি। আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ খালি বা ফ্রি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো। আবগা অর্থ লাগবে। সুগল অর্থ কাজ। ফাদি অর্থ ফ্রি বা খালি। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি। মুমকিন অর্থ সম্ভবত। আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ সম্ভবত। নফর অর্থ লোক। আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। গুল অর্থ বলা। আরবিতে হবে গুল, বাংলা অর্থ বলা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। মুমকিন অর্থ সম্ভবত। নফর অর্থ লোক। গুল অর্থ বলা। খাস্যাব অর্থ কাঠ। আরবিতে হবে খাস্যাব, বাংলা অর্থ কাঠ। খেমা অর্থ আড্ডাঘর। আরবিতে হবে খেমা, বাংলা অর্থ আড্ডাঘর। সিদা অর্থ সোজা। আরবিতে হবে সিদা, বাংলা অর্থ সোজা। খাইমা অর্থ তাঁবু। আরবিতে হবে খাইমা, বাংলা অর্থ তাঁবু। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। খাস্যাব অর্থ কাঠ। খেমা অর্থ আড্ডাঘর। সিদা অর্থ সোজা। খাইমা অর্থ তাঁবু। আনা আক্কেল অর্থ আমি খাই। আরবিতে হবে আনা আক্কেল, বাংলা অর্থ আমি খাই। মাফিতো আম অর্থ খাবার নেই। আরবিতে হবে মাফিতো আম, বাংলা অর্থ খাবার নেই। শিল হাদা অর্থ এটা নাও। আরবিতে হবে শিল হাদা, বাংলা অর্থ এটা নাও। গেদিম হাদিদ অর্থ পুরাতন লোহা। আরবিতে হবে গেদিম হাদিদ, বাংলা অর্থ পুরাতন লোহা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আনা আক্কেল অর্থ আমি খাই। মাফিতো আম অর্থ খাবার নেই। শিল হাদা অর্থ এটা নাও। গেদিম হাদিদ অর্থ পুরাতন লোহা। আনা হারারা অর্থ আমার জ্বর। আরবিতে হবে আনা হারারা, বাংলা অর্থ আমার জ্বর। জুখাম অর্থ সর্দি। আরবিতে হবে জুখাম, বাংলা অর্থ সর্দি। তাবান অর্থ দুর্বল। আরবিতে হবে তাবান, বাংলা অর্থ দুর্বল। লাজিজ অর্থ সুস্বাদু। আরবিতে হবে লাজিজ, বাংলা অর্থ সুস্বাদু। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আনা হারারা অর্থ আমার জ্বর। জুখাম অর্থ সর্দি। তাবান অর্থ দুর্বল। লাজিজ অর্থ সুস্বাদু। লাহাম অর্থ মাংস। আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ মাংস। কিলো অর্থ কেজি। আরবিতে হবে কিলো, বাংলা অর্থ কেজি। গানাম অর্থ ছাগল। আরবিতে হবে গানাম, বাংলা অর্থ ছাগল। কিদা কিদা অর্থ এলোমেলো। আরবিতে হবে কিদা কিদা, বাংলা অর্থ এলোমেলো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। লাহাম অর্থ মাংস। কিলো অর্থ কেজি। গানাম অর্থ ছাগল। কিদা কিদা অর্থ এলোমেলো। জালান অর্থ রাগ করা। আরবিতে হবে জালান, বাংলা অর্থ রাগ করা। হাসাদ অর্থ হিংসা করা। আরবিতে হবে হাসাদ, বাংলা অর্থ হিংসা করা। মাফি মশকরা অর্থ মজা করো না। আরবিতে হবে মাফি মশকরা, বাংলা অর্থ মজা করো না। ইন্তারোহ অর্থ তুমি যাও। আরবিতে হবে ইন্তারোহ, বাংলা অর্থ তুমি যাও। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। জালান অর্থ রাগ করা। হাসাদ অর্থ হিংসা করা। মাফি মশকরা অর্থ মজা করো না। ইন্তারোহ অর্থ তুমি যাও। সৌই অর্থ করো। আরবিতে হবে সৌই, বাংলা অর্থ করো। আলাতুল নুম অর্থ সবসময় ঘুম। আরবিতে হবে আলাতুল নুম, বাংলা অর্থ সবসময় ঘুম। মাফি ফুলুস অর্থ টাকা নেই। আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ টাকা নেই। এস অর্থ কি। আরবিতে হবে এস, বাংলা অর্থ কি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সৌই অর্থ করো। আলাতুল নুম অর্থ সবসময় ঘুম। মাফি ফুলুস অর্থ টাকা নেই।
এস অর্থ কি? দৌড় অর্থ খোঁজা, আরবিতে হবে দৌড়, বাংলা অর্থ খোঁজা। আনাইবি অর্থ আমি চাই, আরবিতে হবে আনাইবি, বাংলা অর্থ আমি চাই। কুল্লু অর্থ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ সব। সুবাহ অর্থ সকাল, আরবিতে হবে সুবাহ, বাংলা অর্থ সকাল। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। দূর অর্থ খোঁজা, আনাইবি অর্থ আমি চাই, কুল্লু অর্থ সব, সুবাহ অর্থ সকাল। বিল্লিল অর্থ রাত, আরবিতে হবে বিল্লিল, বাংলা অর্থ রাত। ইয়ম অর্থ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ দিন। ইনতা অর্থ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ তুমি। কালাম অর্থ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ কথা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বিল্লিল অর্থ রাত, ইয়ম অর্থ দিন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা। হাগ্গি অর্থ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ আমার। মাররা অর্থ খুব, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ খুব। কয়েস অর্থ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ ভালো। মকসুদ অর্থ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলা অর্থ খুশি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হাগ্গি অর্থ আমার, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো, মকসুদ অর্থ খুশি। জিয়াদা অর্থ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ বেশি। মুমকিন অর্থ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ সম্ভবত। নফর অর্থ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। গুল অর্থ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ বলা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। জিয়াদা অর্থ বেশি, মুমকিন অর্থ সম্ভবত, নফর অর্থ লোক, গুল অর্থ বলা। তাসিরা অর্থ ভিসা, আরবিতে হবে তাসিরা, বাংলা অর্থ ভিসা। মাকান অর্থ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ জায়গা। মাকতাব অর্থ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ অফিস। মজুদ অর্থ আছি, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ আছি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তাসিরা অর্থ ভিসা, মাকান অর্থ জায়গা, মাকতাব অর্থ অফিস, মজুদ অর্থ আছি। ফি অর্থ আছি, আরবিতে হবে ফি, বাংলা অর্থ আছি। লা অর্থ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ না। ইজি অর্থ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ আশা। দারিশা অর্থ জানালা, আরবিতে হবে দারিশা, বাংলা অর্থ জানালা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ফি অর্থ আছি, লা অর্থ না, ইজি অর্থ আশা, দারিশা অর্থ জানালা। মমতাজ অর্থ চমৎকার, আরবিতে হবে মমতাজ, বাংলা অর্থ চমৎকার। লি অর্থ জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ জন্য। নুম অর্থ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ ঘুম। মুদির অর্থ বস, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ বস। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মমতাজ অর্থ চমৎকার, লি অর্থ জন্য, নুম অর্থ ঘুম, মুদির অর্থ বস। কাম অর্থ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ কত। কাম ফুলুস অর্থ কত টাকা, আরবিতে হবে কাম ফুলুস, বাংলা অর্থ কত টাকা। শাবাব অর্থ যুবক, আরবিতে হবে শাবাব, বাংলা অর্থ যুবক। তাইয়েব অর্থ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ ঠিক আছে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কাম অর্থ কত, কাম ফুলুস অর্থ কত টাকা, শাবাব অর্থ যুবক, তাইয়েব অর্থ ঠিক আছে। বাগি অর্থ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ বাকি। সাহার অর্থ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ মাস। সানা অর্থ বৎসর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ বৎসর। ইসবু অর্থ সপ্তাহ, আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ সপ্তাহ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বাগি অর্থ বাকি, সাহার অর্থ মাস, সানা অর্থ বৎসর, ইসবু অর্থ সপ্তাহ।
তাল্লাজা অর্থ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ ফ্রিজ। আখো অর্থ ভাই, আরবিতে হবে আখো, বাংলা অর্থ ভাই। উক্তি অর্থ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ বোন। মামা অর্থ মা, আরবিতে হবে মামা, বাংলা অর্থ মা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তাল্লাজা অর্থ ফ্রিজ, আখো অর্থ ভাই, উক্তি অর্থ বোন, মামা অর্থ মা।